তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা যে টপিকটা শুরু করব প্রবলেম অন এজ অর্থাৎ বয়স সংক্রান্ত সমস্যা। এই টপিকটা খুবই সোজা। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে একটা অঙ্ক আসেই। এই টপিকের অঙ্ক শুরু করার আগে কিছু ধারণার প্রয়োজন আছে। শুধু অতটুকু ধারণা নিতে পারলেই আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করে ফেলতে পারব। তাহলে চলো ধারণাটা নেওয়া যাক। ধরো বাবা, তার বয়স মনে করো 40 বছর, পুত্রের নাম রবি, তার বয়স ধরো 20 বছর। এবারে দেখো প্রথম যেটা আছে সেটা দেখার চেষ্টা করো। কি বলছে? 5 বছর আগে বাবা ও পুত্রের বয়সের সমষ্টি কত? তাহলে দেখো বর্তমানে বাবার বয়স 40, পুত্রের বয়স 20। তাহলে 5 বছর আগে বাবা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 5 বছর আগে তাহলে বাবার বয়স কত ছিল? 35। ছেলের বয়স কত ছিল? 15। তাহলে কত হলো? 50। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম? 5 বছর আগে বাবা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 50 বছর। তাহলে কত হবে এটা? 50। দ্বিতীয়টি দেখে নাও। কি বলছে এখানে? 5 বছর পরে বাবা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? ওটা 5 বছর আগে ছিল, এবারে 5 বছর পরে। তাহলে 5 বছর পরে কত হবে? 40 আর 5 45, 20 আর 5 25। কত হচ্ছে এখানে? 70। অর্থাৎ 5 বছর পরে বাবা ও পুত্রের বয়সের সমষ্টি হবে কত? 70। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। যখন বাবা এবং পুত্রের বয়সের সমষ্টি বলছে 5 বছর পরে, তখন দুজনেরই কিন্তু 5 5 যোগ হয়ে 10 বছর বৃদ্ধি পাচ্ছে। সেটা কতর উপরে? বর্তমান বয়সের সমষ্টি কত? 40 আর 20 60। তাহলে 5 বছর পরে দুজনের বয়সের সমষ্টি কত হচ্ছে? 70। এখানে 60 থেকে 70 হলো। কেন? দুজনের 5 5 যোগ হয়ে 60-এর সঙ্গে যোগ হলো। তাহলে 60 আর 10 70। এবারে দেখো কি বলছে তৃতীয়টি। 5 বছর আগে বাবা ও পুত্রের বয়সের অনুপাত কত ছিল? কি বলছে এবার এখানে? 5 বছর আগে বাবা ও পুত্রের বয়সের অনুপাত। তাহলে এখানে দেখো 5 বছর আগে বাবার বয়স ছিল কত? 35। পুত্রের বয়স কত ছিল? 15। তাহলে বাবা আর পুত্রের বয়সের অনুপাত কত ছিল? 35:15। তার মানে কত হয়েছে? 7:3। 5 বছর আগে দুজনের বয়সের অনুপাত ছিল 7:3। পরের কোশ্চেনটা দেখো। বর্তমানে বাবা ও পুত্রের বয়সের অনুপাত কত? বর্তমানে মানে এখন বাবার বয়স 40, পুত্রের বয়স 20। তাহলে বর্তমানে বয়সের অনুপাত কত হবে? 20 40:20। অর্থাৎ কি হবে? 2:1। 2:1। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল রাখো, যে এই অনুপাতগুলো কিন্তু চেঞ্জেবল। অর্থাৎ বছর বছর এই অনুপাতগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এবারে দেখো চতুর্থটা। কি বলছে? ছেলের বয়স যখন 2 বছর, বাবার বয়স কত? একটা জিনিস খেয়াল রাখো, ছেলের বর্তমান বয়স কত? 20। তাহলে 2 বছর বয়স কত বছর আগে ছিল?
18 বছর আগে। তখন বাবার বয়স কত? তাহলে দেখো ছেলেরও বয়স বর্তমান বয়স থেকে যদি 18 বছর পিছনে যেতে হয়, বাবারও বর্তমান বয়স থেকে আমাদের 18 বছর পিছনে যেতে হবে। তাহলে বাবার বয়সটা কত হবে? বাবার বয়স কত হবে? বর্তমানে 40, 18 বছর আগে, তাহলে কত হবে এখানে? 22 বছর। তার মানে কি হবে এখানে? বাবার বয়স ছিল 22 বছর। এবারে দেখো পঞ্চমটা কি বলছে। রবির থেকে ওর বোন রিমি 5 বছরের ছোট। রিমির বয়স কত? রবির থেকে ওর বোন 5 বছরের ছোট হলে রিমির বয়স কত? এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যখনই বলবে এখানে 5 বছরের ছোট, 5 বছরের বড় ইত্যাদি ইত্যাদি, তখন বর্তমান বয়স থেকে এই হিসাবগুলো কিন্তু আমাদের করতে হবে। তাহলে রবির বর্তমান বয়স কত? 20। তাহলে 5 বছরের ছোট যেহেতু রিমির বয়স কত হবে? 20 বিয়োগ 5, তাহলে রিমির বয়স কত হচ্ছে? 15। তাহলে এই রিমির বয়স কত হবে? 15। তার মানে এখানে কি দেখলাম? কন্যা যার নাম ছিল কি? রিমি। রিমির বয়স কত দেখলাম এখানে? 15। রিমির বর্তমান বয়স 15। এবারে কি বলছে দেখো, রিমির 10 বছর পরে বয়স কত হবে? রিমির 10 বছর পরে কত বয়স হবে? এখন 15, তাহলে 10 বছর পরে কত হবে? 15 আর 10 25 বছর। কত বছর হবে? 25 বছর। পরেরটা দেখো, 10 বছর পরে রবি ও রিমির বয়সের অনুপাত কত হবে? রবির 10 বছর পরে বয়স কত হবে? 30। রিমির 10 বছর পরে বয়স কত হবে? 25। তাহলে এদের অনুপাতটা কত হবে? 10 বছর পরে 30:25। তাহলে এখানে কি হচ্ছে? 6:5। তাহলে 10 বছর পরে রবি ও রিমির বয়সের অনুপাত কত হলো এখানে? 6:5। এবারে দেখো 5 বছর পরে বাবা, রবি এবং রিমির বয়সের সমষ্টি কত হবে? 5 বছর পরে, তাহলে 5 বছর পরে বাবার হবে 45, ভাইয়ের হবে 25, বোনের হবে কত? 20। তাহলে কত হচ্ছে? 90। তাহলে 5 বছর পরে এদের বয়স কত হচ্ছে? 90 বছর। কত বছর পরে বাবার বয়স রিমির বয়সের দ্বিগুণ হবে? এবারে দেখো কত বছর পরে বাবার বয়স রিমির বয়সের দ্বিগুণ হবে? তাহলে দেখো রিমির বর্তমান বয়স কত এখন? 15। রিমির বর্তমান বয়স কত এখন? 15। ধরে নিলাম x বছর পরে বাবার বয়স রিমির বয়সের দ্বিগুণ হবে। তাহলে বাবার x বছর পরে বলতে বাবারও 40 বছরের সঙ্গে x যোগ হলো, রিমিরও কি হলো? 15 বছরের সঙ্গে x যোগ হলো। এবারে কি বলছে? x বছর পরে বাবার বয়স রিমির বয়সের দ্বিগুণ হবে, তাই এখানে কি নেব? 2 গুণ করব। বাবার বয়স রিমির বয়সের দ্বিগুণ হবে। তাহলে দেখা যাক x এর মান কত বেরোয়। তাহলে এখানে কি দেখলাম? x সমান 10। 10 বছর পরে বাবার বয়স রিমির বয়সের দ্বিগুণ হবে। তাহলে এখান থেকে একটু দেখে নাও, 10 বছর পরে মানে রিমির বয়স কত হচ্ছে? 10 বছর পরে 15 আর 10 25। বাবার বয়স 10 বছর পরে কত হচ্ছে? 40 আর 10 50। 25 50, 25-এর ডবল 50। তাহলে কি দেখলাম? কত বছর পরে বাবার বয়স রিমির বয়সের দ্বিগুণ হবে? 10 বছর পরে। 10 বছর পরে বাবার বয়স রিমির বয়সের দ্বিগুণ হবে। লাস্ট কি বলছে দেখো, ভাইয়ের বয়স কত বছর আগে রিমির বয়সের দ্বিগুণ ছিল?
ভাইয়ের বয়স কত বছর আগে রিমির বয়সে দ্বিগুণ ছিল। একইভাবে ধরে নেবে, মনে করলাম এক্স বছর আগে ভাইয়ের বয়স রিমির বয়সের দ্বিগুণ ছিল। তাহলে কি হচ্ছে দেখো, এখানে পুত্রের বর্তমান বয়স কত, ভাইয়ের বয়স 20, তাহলে এক্স বছর আগে কত ছিল, 20 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স বছর আগে রিমির বয়স কত হবে, 15 মাইনাস এক্স। কি বলছে, এক্স বছর আগে ভাইয়ের বয়স রিমির বয়সের দ্বিগুণ হবে, তাই 2 গুণ করলাম। তাহলে কত হয় দেখা যাক। তাহলে এখানে কি দেখলাম, 10 বছর আগে ভাইয়ের বয়স কি ছিল, রিমির বয়সের দ্বিগুণ ছিল। দেখা যাক এখানে 10 বছর আগে রবির বয়স কত ছিল, 10। 10 বছর আগে রিমির বয়স কত ছিল, 5। তাহলে কি দেখলাম এখানে, 5-এর ডবল 10, অর্থাৎ 10 বছর আগে রিমির বয়সের ডবল ছিল কি, ভাইয়ের বয়স। তাহলে এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এইটা মাথায় রাখবে 10 বছর পরে, আর এইটা কি 10 বছর আগে। তাহলে শুধুমাত্র এইটুকু ধারণা যদি আমরা রাখতে পারি, আমরা কিন্তু সমস্ত অঙ্ক করে ফেলতে পারবো অনায়াসে। তাহলে এবারে আমরা অঙ্কে যাই। দেখো, যে অঙ্কগুলো এখন করা হবে, এই অঙ্কগুলো এদের মধ্যে বেশিরভাগটাই কোনো না কোনো পরীক্ষায় বারবার এসছে, শুধু কি সংখ্যা পাল্টিয়েছে। তোমরা একটু ভালো করে খেয়াল রাখার চেষ্টা করো, এই কটা অঙ্ক করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। শুধুমাত্র কি যে অঙ্কগুলো দেয়া হচ্ছে, এদের সংখ্যা পাল্টিয়ে পাল্টিয়ে এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তোমরা একটু খেয়াল রাখার চেষ্টা করো। একটা কি বলছে দেখো, এক দাগটা বলছে দুজন লোকের বয়সের পার্থক্য 16 বছর। যদি 6 বছর আগে বড়জনের বয়স ছোটজনের বয়সের 3 গুণ হয়, তাহলে তাদের বর্তমান বয়স কত। দেখো, এখানে ধরে নিলাম ছোটজনের বর্তমান বয়স এক্স বছর, তাহলে বড়জনের বর্তমান বয়স কত হবে, এক্স প্লাস 16 বছর। এবারে কি বলছে, 6 বছর আগে বড়জনের বয়স ছোটজনের বয়সের 3 গুণ ছিল। তার মানেটা কি, এক্স প্লাস 16 মাইনাস 6। 6 বছর আগে এটা বড়জনের বয়স ছিল, 6 বছর আগে এটা ছোটজনের বয়স ছিল। কন্ডিশনটার কি, বড়জনের বয়স ছোটজনের বয়সের 3 গুণ। তাহলে আমরা এখান থেকে এক্স এর মান বের করি। তাহলে এক্স সমান কত হলো, 14। তাহলে দেখো, ছোটজনের বর্তমান বয়স কত, 14 বছর। বড়জনের বর্তমান বয়স কত, 14 প্লাস 16 সমান কত, 30 বছর। তাহলে এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো বের করতে হবে। এবারে দেখো, 2-এর দাগটা কি বলছে। 2-এর দাগটা বলছে অমিত এবং তার পিতার বর্তমান বয়সের অনুপাত 2:5। তাহলে কি হচ্ছে দেখো, অমিত এবং তার পিতা এদের দুজনার বয়সের অনুপাত কত বলছে, 2/5। তাহলে আমরা এখানে কি ধরে নিতে পারি, অমিতের বর্তমান বয়স কত ধরে নিলাম, 2x। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে, পিতার বর্তমান বয়স হবে কত, 5x। এবারে কি বলছে দেখো,
4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:11। 4 বছর পর, 4 বছর পরে অমিতের বয়স কত হবে? 2x + 4। 4 বছর পরে পিতার বয়স কত হবে? 5x + 4। তখন এদের এই বয়সের অনুপাতটা কত দাঁড়াবে বলছে? 5/11। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে নেই। x এর মান কত বেরোলো? 8। তাহলে অমিতের বর্তমান বয়স কত হলো? 8 × 2 = 16। বা পিতার বর্তমান বয়স কত হলো? 5 × 8 = 40। আমাদের কাছে কি যাচ্ছে? 5 বছর আগে পিতার বয়স কত ছিল। তাহলে পিতার বর্তমান বয়স কত বেরিয়েছে এখানে? 40। তাহলে 5 বছর আগে, 5 বছর আগে পিতার বয়স কত ছিল? 40 - 5 সমান কত? 35 বছর। এটাই হচ্ছে উত্তর। অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়, x এর মান যেটা বেরোলো বা বর্তমান বয়স যেটা বেরোলো সেখানেই আমরা থেমে যাই। প্রশ্নটা হয়তো ঠিকঠাক না পড়ার কারণে 40 অপশানে দেখলাম, সেটাই টিক মেরে দিলাম। প্রশ্নটা একটু ভালো করে পড়বে, পড়ার পরে বুঝে অঙ্কের উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে ভুল হবে না। এবারে আমরা করব কি? 3-এর দাগ। 3-এর দাগটা কি বলছে দেখো। 3-এর দাগটা বলছে বর্তমানে এক মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। বর্তমানে এক মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তা ধরে নিলাম মেয়ের বর্তমান বয়স সমান x বছর। তাহলে মায়ের বর্তমান বয়স কত হবে? 3x বছর। এবারে কি বলছে দেখো, 12 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে। মেয়ের বর্তমান বয়স কত? 12 বছর পরে কি বলছে? মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে। তাহলে দেখো 12 বছর পরে মায়ের বয়স কত হবে? 3x + 12। 12 বছর পরে মেয়ের বয়স কত হবে? x + 12। তখনকার কন্ডিশন কি বলছে? মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ। এখান থেকে আমাদের কাছে যাচ্ছে কি মেয়ের বর্তমান বয়স কত, অর্থাৎ x এর মান বের করলেই আমাদের মেয়ের বর্তমান বয়সটা বেরিয়ে যাবে। দেখা যাক 3x + 12 = 2x + 12 × 24। তাহলে x = 12। তার মানে বোঝা গেল কি মেয়ের বর্তমান বয়স হচ্ছে 12 বছর। এবারে আমরা করব 4 দাগ। 4 দাগটা কি বলছে দেখো, শক্তি এবং কান্তির বয়সের অনুপাত 8:7। মাথায় রাখবে শক্তি ও কান্তির বয়সের অনুপাত 8:7 বলছে, মানে তাদের বর্তমান বয়সটাকে বোঝানো হচ্ছে। তাহলে শক্তির বর্তমান বয়স কত? কত বলেছে? 8:7, 8x। আর কান্তির বর্তমান বয়স কত হবে? 7x। এবারে কি বলছে দেখো, 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 13:12। তাদের বয়সের পার্থক্য কত? কি বলছে? 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:12, 13:12। তাহলে দেখো 10 বছর পরে শক্তির বয়স কত হবে? 8x + 10। কান্তির বয়স কত হবে? 7x + 10। তখন তাদের বয়সের অনুপাত কত হবে বলছে? 13/12। এখান থেকে কি বের করতে বলছে? এদের দুজনার বয়সের পার্থক্য কত?
তাহলে এদের দুজনের যদি আমরা বয়স বের করতে পারি, সেই দুটো বয়স বিয়োগ দিলে এদের বয়সের পার্থক্য বেরিয়ে যাবে। তাহলে আগে এক্স এর মানটা বের করব, কত হচ্ছে এখানে, দুই, অর্থাৎ শক্তির বর্তমান বয়স 16, কান্তির বর্তমান বয়স 14, তাহলে এদের বয়সের পার্থক্য কত, 2 বছর। তাহলে শক্তি এবং কান্তির বয়সের পার্থক্য হবে 2 বছর। এবারে আমরা করব 5 দাগ। 5 দাগটা কি বলছে দেখো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ। তাহলে দেখো পুত্রের বর্তমান বয়স x ধরে নিই, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে, 7x, যেহেতু বলেছে পিতার বয়স পুত্রের বর্তমান বয়সের 7 গুণ। এবারে কি বলছে দেখো, যদি 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে দেখো পিতার বয়স বর্তমান 7x, 7 বছর পরে পিতার বয়স কত হবে, 7x + 7, 7 বছর পরে পুত্রের বয়স কত হবে, x + 7। তখনকার কন্ডিশন কি, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে দেখা যাক এখানে x এর মান কত বেরোয়, 7x + 7 = 4x + 28, তাহলে কত হচ্ছে 3x = 21, তার মানে x সমান কত বেরোলো, 7। তার মানে পুত্রের বর্তমান বয়স 7, বাবার বর্তমান বয়স হচ্ছে 49। এবারে কি বলছে, তবে বর্তমানে পুত্রের বয়স কত, পুত্রের বয়স কত, 7 বছর, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত, 7 বছর। এবারে আমরা করব 6 দাগ। 6 দাগটা কি বলছে দেখো, 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাহলে আমি ধরে নিলাম 10 বছর আগে পুত্রের বয়স ছিল x বছর, তাহলে এই 10 বছর আগে পিতার বয়স কত হবে, 3x বছর, যেহেতু বলছে 10 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ। এবারে কি বলছে দেখো, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, 10 বছর পর কথাটা বলছে, তার মানে বর্তমান বয়স থেকে 10 বছর পর। আমরা এখানে কি ধরেছি, 10 বছর আগে পুত্রের বয়স, 10 বছর আগে পিতার বয়স, তাহলে এখানে এখন থেকে 10 বছর পর আর 10 বছর আগের থেকে 10 বছর পর, মানে কত বছর হবে এখানে, 20 বছর। 20 বছর পরে বাবার বয়স কত হবে, 3x + 20, তখন পুত্রের বয়স কত হবে, x + 20। এবারে কি বলছে, 10 বছর বর্তমান বয়স থেকে 10 বছর পরে বাবার যে বয়স আর পুত্রের বয়সের, তখন কন্ডিশনটা কি বলছে, দ্বিগুণ হবে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, x এর মানটা বের করি, 3x + 20 = 2x + 40, x সমান 20। তার মানে কি হচ্ছে এখানে, 10 বছর আগে পুত্রের বয়স কত ছিল, 20, আর 10 বছর আগে পিতার বয়স কত ছিল, 60। প্রশ্নটা এবার আমাদের কাছে কি চাচ্ছে, তাদের বর্তমান বয়সের অনুপাত কত। এবারে দেখো পিতা ইস্টু পুত্র, এবারে দেখো পিতার বয়স 10 বছর আগে কত ছিল, 60, তাহলে বর্তমানে পিতার বয়স কত, 60 + 10। 10 বছর
আগে পুত্রের বয়স ছিল 20, তাহলে এখন পুত্রের বয়স কত? 20 + 10, তাহলে কত হবে? 7:3। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো বুঝে বুঝে করার চেষ্টা করবে। এবারে কত 7 দাগ করব। 7 দাগটা কি বলছে দেখো, পুত্রের বর্তমান বয়স তার মায়ের বর্তমান বয়সের অর্ধেক। দেখে নাই, তাহলে ধরে নিলাম পুত্রের বর্তমান বয়স সমান x বছর। তাহলে মায়ের বর্তমান বয়স কত হবে? 2x বছর। কারণ কি? বর্তমানে মায়ের বয়স পুত্রের বয়সের অর্ধেক, অর্থাৎ পুত্রের বয়সের ডবল মায়ের বয়স। এবারে কি বলছে, 10 বছর আগে তার মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? 10 বছর আগে কি বলছে, তার মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। এবারে দেখো 10 বছর আগে মায়ের বয়স কত ছিল? 2x - 10। 10 বছর আগে পুত্রের বয়স কত ছিল? x - 10। তখন কন্ডিশন কি ছিল? মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। এই কন্ডিশনে আমাদের কি চাচ্ছে? পুত্রের বয়স কত? পুত্রের বয়স যেহেতু আমরা x ধরেছি, তাহলে x এর মান বেরোলেই পুত্রের বয়স বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে এখানে? 2x - 10 = 3x - 30 - x = -20, অর্থাৎ x = 20। তার মানে পুত্রের বয়স বর্তমান বয়স কত হবে? 20 বছর। আমরা এবারে করব 8 দাগ। 8 দাগটা কি বলছে একটু দেখে নিই। 3 বছর পর পর জন্মগ্রহণ করেছে এমন 5টি শিশুর বয়সের সমষ্টি 50 বছর। সবচেয়ে ছোট শিশুর বয়স কত? দেখো 3 বছর পর পর জন্মগ্রহণ করেছে এরকম 5টি শিশুর বয়সের সমষ্টি বলছে 50 বছর। ধরে নিই প্রথম শিশুর বয়স হলো কত? x। তাহলে দ্বিতীয় শিশুর বয়স কত হবে? x + 3। তৃতীয় শিশুর বয়স কত হবে? x + 6। চতুর্থ শিশুর বয়স কত হবে? x + 9। পঞ্চম শিশুর বয়স কত হবে? x + 12। তাহলে দেখো প্রত্যেকের বয়সের পার্থক্য কত? 3 বছর করে। এবারে বলছে এদের এই বয়সটার সমষ্টি কত বছর বলছে? 50 বছর। তাহলে এখানে এদের বয়সটা আগে যোগ করে নিই। তাহলে কত হচ্ছে? 12 - 21 7 6 27 30 + 5x। এইটা সমান কি? 5x + 30 সমান কি বলছে? 50। তাহলে 5x = হচ্ছে 20। x সমান মানে হচ্ছে কত? 4। অর্থাৎ x এর মান বেরোলো কত? 4। আমাদের কাছে কি জিজ্ঞাসা করেছিল? ছোট শিশুর বয়সটা কত। তো এখানে ছোট শিশুর বয়স বলতে কি? x বছর ছিল, x বছর। তাহলে x এর মান আমাদের কত বেরোলো? 4। তাহলে ছোট শিশুর বয়স কত? 4 বছর। এটাই হচ্ছে উত্তর। এবারে আমরা করব কি? 9 দাগ। 9 দাগটা দেখো। 9 দাগটা কি বলছে? 10 বছর পর সিম্মি ও নীতির বয়সের অনুপাত 7:9। 10 বছর পর বলছে 7:9 সিম্মি ও নীতি। তাহলে দেখো সিম্মির
বর্তমান বয়স এক্স বছর ধরলাম, আর কে বলেছে নীতির বর্তমান বয়স ধরলাম ওয়াই বছর। এখানে কন্ডিশন কি বলছে, 10 বছর পর সিম্মি ও নীতির বয়সের অনুপাত 7:9। তাহলে দেখো 10 বছর পরে সিম্মির বয়স x+10, নীতির বয়স কি হবে y+10। অনুপাতটা কত বলছে 7:9, অর্থাৎ 7/9। এটা গেল একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি বলছে, 2 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। 2 বছর আগে সিম্মির বয়স কত ছিল x-2, নীতির বয়স কত ছিল y-2, তখন এদের অনুপাত কত ছিল 1/3। এখান থেকে কি যাচ্ছে, নীতির চেয়ে 4 বছর, যদি অভয় তার বোন নীতির চেয়ে 4 বছরের বড় হয় তাহলে অভয়ের বর্তমান বয়স কত। বলছে কি অভয় হচ্ছে নীতির ভাই, সে নীতির থেকে 4 বছরের বড়, তখন তার ভাইয়ের বয়স কত। তাহলে আমরা ওয়ের মান বের করতে পারলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, প্রথমটা থেকে পেলাম দ্বিতীয়টি থেকে পেলাম। এবারে দেখো এটা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণের সঙ্গে আমি যদি 3 গুণ করি তাহলে প্রথম সমীকরণের x এর আগের সহগের সঙ্গে সমান হবে। তাহলে কি হচ্ছে 9x - 3y = 12। এবারে করব কি, এই সমীকরণটা আর এই সমীকরণটা বিয়োগ করব। করলে কত হবে আমার এখানে 4y সমান হচ্ছে 32। তাহলে y এর মান কত হচ্ছে 8, অর্থাৎ নীতির বর্তমান বয়স কত হচ্ছে 8 বছর। অভয় হচ্ছে নীতির ভাই, অভয় কি বলছে নীতির বয়সের থেকে 4 বছরের বড়, তাহলে অভয়ের বয়স কত হবে 8 + 4 বছর সমান কত হবে 12 বছর। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। এবারে কি বলছে দেখো 10 দাগ কি বলছে, 10 দাগ বলছে 6 বছর আগে কুণাল ও সাগরের বয়সের অনুপাত ছিল 6:5। কি বলছে 10 বছর আগে কুণাল ও সাগর, ধরে নিলাম কুণালের বর্তমান বয়স x, সাগরের বর্তমান বয়স y। এবারে কি বলছে 6 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল 6:5। 6 বছর আগে তাহলে কুণালের বয়স কত হবে x-6, সাগরের বয়স কত হবে y-6, তখন এদের বয়সের অনুপাত কত বলছে 6/5। এটা প্রথম শর্ত গেল। দ্বিতীয় শর্তটা কি বলছে 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:10। সাগরের বর্তমান বয়স কত, আমাদের কাছে কি চেয়েছে সাগরের বর্তমান বয়স কত। তাহলে এখান থেকে কি বলছে 4 বছর পর, তাহলে 4 বছর পরে কি হবে কুণালের বয়স x+4, সাগরের বয়স কত হবে y+4, তখন এদের বয়সের অনুপাতটা কত বলছে 11:10। কত হলো 11:10। তাহলে এখান থেকে চাচ্ছে আমাদের কাছে সাগরের বয়সটা, অর্থাৎ y এর মান বের করলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা প্রথম সমীকরণ ধরলাম 1, এখানে দেখো x এর আগে সহগ 5, এখানে x এর আগে সহগ 10। তাহলে করব কি 1 এর সহিত 2 গুণ করে
দ্বিতীয় নাম্বার সমীকরণের সঙ্গে আমরা বিয়োগ দেব, তাহলে আমরা y এর মান বের করতে পারবো। তাহলে এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে? 5 দুগুণ 10x মাইনাস 6 দুগুণ 12y মাইনাস 12। এই দুটো এবারে কি করব আমরা? বিয়োগ দেব। তাহলে কত হচ্ছে এখানে? y সমান কত? 12/16। তার মানে সাগরের বর্তমান বয়স কত হলো? 16 বছর। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করে ফেলবে সব। তাহলে তোমরা এইভাবে বাড়িতে অঙ্কগুলো করে নিও। তোমরা নিশ্চয়ই দেখেছো এই অঙ্কগুলো খুব একটা কঠিন নয়, খুবই সোজা। তোমরা একটু বোঝার চেষ্টা করবে, ধারণাটা নিয়ে নেবে, তারপরে অঙ্কগুলো করবে, প্রয়োজনে খাতায় টুকে নেবে। এর আগে যে ভিডিওগুলো হয়েছে বিভিন্ন টপিকের উপরে, তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, ওই ভিডিওগুলো দেখে নেবে। দেখবে তোমাদের ওই চ্যাপ্টারে যদি কোনো অসুবিধা থেকে থাকে ধারণার উপরে, তাহলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।